This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার বিধানসভা থেকে নজর রাখতে হচ্ছে, কারণ বিধানসভায় তো বিরোধী সংঘাত। ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। 4 বছরে 4 বার সাসপেন্ড শুভেন্দু। বিজেপির আরও 3 বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্ণা দেবে বিজেপি বিধায়করা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় বেনজির সংঘাত, কারণ ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। 4 বছরে 4 বার সাসপেন্ড শুভেন্দু। বিজেপির আরও 3 বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্ণা দেবেন বিজেপি বিধায়করা। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তুমি যদি আমাদেরকে একটু প্রেক্ষাপটটা বুঝিয়ে বলো, মানে আজকে তো বেনজির সংঘাত হতে চলেছে বিধানসভায়, ভিতরে একরকম ছবি দেখা যাবে, বাইরে একরকম। দেখো, একেবারেই তাই। অতীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে বলে অন্তত কেউ মনে করতে পারছেন না যে বিধানসভার অন্দরে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভাষণের ওপরে বক্তৃতা করবেন, ঠিক সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে এসে তিনি সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে রাজ্যের মানুষের কাছে তার বক্তব্য তুলে ধরবেন। যে বক্তৃতা করার কথা ছিল তার বিধানসভার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রাজ্যপালের ভাষণের ওপরে। তার কারণ, গতকাল শুভেন্দু অধিকারী যখন সরস্বতী পুজোকে কেন্দ্র করে কেন বাধা দান, মুখ্যমন্ত্রীর বিবৃতি তারা চান, মুলতবি প্রস্তাব আনতে চান, কিন্তু স্পিকার মুলতবি প্রস্তাব পড়তে দিলেও আলোচনা করতে দেননি। এই বিষয়ের পরই দেখা যায় যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা স্লোগান দিতে থাকেন, মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন। এরপর শুভেন্দু অধিকারী তিনি নিজের আসন ছেড়ে গিয়ে দেখা যায় যে স্পিকারের সামনে বসে থাকা সচিবের ওখানে গিয়ে তিনি বিধানসভার যে দৈনিক কাজকর্মের যে কাগজপত্র রয়েছে সেগুলো ছিঁড়ে উড়িয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের আচরণ নিয়ে তারা প্রশ্ন তোলেন। নির্মল ঘোষ, পানিহাটির তৃণমূল বিধায়ক, তিনি বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন এবং স্পিকারের কাছে শাস্তির দাবি করেন। এরপর দেখা যায় যে স্পিকার তিনি সাসপেন্ড করেন শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং বিশ্বনাথ কারককে। তারপরে শুভেন্দু অধিকারীরা সিদ্ধান্ত নেন যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তাকে বয়কট করা হবে এবং ঠিক সেই সময় তারা বাইরে তাদের কর্মসূচি পালন করবেন, যেমনটি তারা আজকে করবেন। দুপুর 12টার পর তাদের এই কর্মসূচি করার কথা রয়েছে, তেমনটাই শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবং সমাজ মাধ্যমের জন্য ইতিমধ্যেই তার টিম বিভিন্ন লিঙ্ক প্রস্তুত করে রেখেছে। অবশ্যই সেদিকে নজর থাকবে। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু যে প্রেক্ষাপটে ঘটনা ঘটতে চলেছে, মানে কি ঠিক হয়েছিল সপ্তাহের প্রথম দিনই বিধানসভায় তুলকালাম হয়েছিল, দেখাই আপনাদের ঠিক কি হয়েছিল। সপ্তদশ বিধানসভার মেয়াদ এখনও 1 বছরের বেশি সময় বাকি রয়েছে। তার মধ্যেই 4 বছর পূর্ণ হওয়ার আগেই 4 বার সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই সাসপেনশন নিয়েও জল কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল। এতবার কেন সাসপেনশন? বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, কি আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য। অধিবেশন চলাকালীন অশালীন আচরণের অভিযোগ। আমরা কোনো অশালীন ভূমিকা নিই, আমি অনেক দিনের এমএলএ। অধিবেশন সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে মারার অভিযোগ শুভেন্দুদের বিরুদ্ধে। আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। কাগজ ছড়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেননি শুভেন্দু। টুকরো টুকরো করেছে ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তবে বিরোধী দলনেতার দাবি স্পিকারের দিকে কাগজ ছোড়েননি। সরস্বতী পুজো আটকেছেন, আমি প্রতিবাদ করেছি, আমি আজকের বিজনেস ছুঁড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি। আপনার সামনে সচিব বসে, তার তো জন্য কৈফত আমি দিতে পারবো না, আবার করব। বিজেপির ভূমিকায় সরব শাসক দল। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। এটা অত্যন্ত নিন্দনীয়।
তৃণমূলকে বিদতে পুরনো ঘটনা হাতিয়ার বিরোধী দলনেতার। একটি পশ্চিমবঙ্গ বিধানসভার এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। অন্য উদাহরণটি লোকসভার। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। সাসপেনশন নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। পরবর্তী কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতা। অধিবেশনে মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি, বিধানসভার গেটে ধর্ণা দেবে বিজেপি। আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম, ফোরকাস্টিং করে গেলাম, কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময়ও সম্মুখ সমরের পরিকল্পনা সেরে ফেলেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বাইরে থেকেই লাইভে বলবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোরও পরিকল্পনা বিজেপি। যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন, তার থেকে 10 গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন। অধিবেশন ঘিরে আরও হই হট্টগোল। এই পূর্বাভাসকে দিয়ে দিলেন না বিরোধী দলনেতা। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।